হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখলাম আকাশটা অনেক সুন্দর। আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। এসে এই তো ব্রেকফাস্ট করতে শুরু করলাম। আমার ছেলে-মেয়ে বলছিল যে, "মা সকালে রুটি বা ব্রেড খাবে না।" তো বলছে, "আমাকে একটু চিজ পাস্তা করে দাও।" তো ওদের জন্য করব, এজন্য আমাদের সবার জন্য করে নিচ্ছি। আর এই ভিডিওটা ছিল আমার শুক্রবারের একটা ভিডিও। তো আমার হাসব্যান্ডও বাসায় ছিল। তো ওরা সবার জন্যই একসাথে করে নিলাম আরকি। তো আমার ছেলে-মেয়ে আবার চিজ পাস্তাটা খেতে অনেক ভালোবাসে। আমিও অনেক পছন্দ করি। তো এইজন্য পাস্তাটা একটু সবার জন্যই করে নিলাম আরকি। তো আজকে ঘরের কিছু কাজ করব। কাজ করব বলতে আজকে ভাবলাম যে আ আমি সেদিন আপনারা যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ তারা হয়তো দেখেছেন আমি আমার ২ টা জামার কাপড় কেটে রেখেছি। ভাবছি ওইগুলোকে একটু আ সেলাই করে ফেলবো আরকি। এখন যেহেতু একটু বাসায় আছি, অবসর আছি, বাচ্চাদের স্কুল বন্ধ আছে। তো আমার হাসব্যান্ডও আজকে বাসায় ওদেরকে সময় দিতে পারছে। তো আজকে এইজন্য ভাবলাম যে ওই কাজগুলো করব। তো ভাবলাম ব্রেকফাস্টটা খেয়ে তারপর গিয়ে কাজে লাগবো। তারপর এসে সিম্পল রান্না করব। রান্না আজকে খুব বেশি ঝামেলার কিছু করব না আরকি। তো আমার এই হেল্পিং হ্যান্ড এদিকে একটু কাটা বাছা করে দিচ্ছে বাকি সবগুলো। আর আমি এই যে ব্রেকফাস্টটা তৈরি করছি। আর এই ফাঁকে ওরা বাবা, ছেলে, মেয়ে ওরা ৩ জন মিলে লুডো খেলছিল। তো ইদানিং লুডোটা ওরা খুব বেশি খেলছে যেহেতু ইন্টারনেটের একটু প্রবলেম চলছে আমাদের এখানে। তো টিভিও ঠিকমতো দেখতে পারছে না। ওরা ওয়াইফাই টিভি দেখে, তো এইজন্য একটু আ টিভিটাও কম দেখতে পারছে। তো আমার হাসব্যান্ড ওদেরকে একটু সময় দিচ্ছে। ও বোরিং ফিল করছিল, তো ওদের সাথে খেলছে। তো আমিও এই ফাঁকে আমার কাজগুলো গুছিয়ে নিলাম। তো আমি আবার ওদেরকে বললাম যে, "তোমরা একটু ব্রেকফাস্টটা করে নাও।" তারপরে আমার হাসব্যান্ডকে একটু একটা কাজে লাগাবো আরকি। আমি ২ টা জবা ফুলের গাছ এনেছিলাম। তো আমার হাসব্যান্ডকে বললাম যে, "তুমি এই গাছগুলো একটু লাগিয়ে দাও আর আমি জামাগুলো সেলাই করতে বসে যাবো।" আসলে হাসব্যান্ড ওয়াইফ ২ জন মিলে যদি সংসারের কাজগুলো একটু ভাগ করে করা যায়, তাহলে কিন্তু কোনো প্রবলেমই আর হয় না। আমরা অনেকেই আছি যে বাসায় যখন অনেকে হাসব্যান্ড যে অনেক বাসায় রেস্ট নিচ্ছি, ওয়াইফ কাজ করে খেটে মরছে কিন্তু একটু ওয়াইফকে হেল্প করে না আরকি। কিন্তু আমার হাসব্যান্ড আমার বাসায় থাকলে ওর অনেক কিছু আছে যে অনেক সময় আমাকে অনেক কাজে হেল্প করে। তারপর ও গাছগুলো লাগাচ্ছিল, তো আমি ভাবলাম তাহলে খাওয়া-দাওয়া যেহেতু সকাল, সকাল শেষ আমি তাহলে একটু গিয়ে মেশিনে বসি। এই তো আমি চলে আসলাম। আ আমার মেশিনে একটু বসলাম। আর আপনাদেরকে বলে রাখছি আমি কিন্তু মেশিনে আ একমাত্র পার্সোনালি আমার কাজগুলো করি। আর আমি হাতে কলমে ওইভাবে কারোর কাছ থেকে শিখিনি। আমি জাস্ট শিখেছি আমার YouTube দেখে যতটুকু আমি পারি। আর আমার বোন সেলাই পারে, আমার মেজো বোন। ওর কাছ থেকে টুকটাক ওর হেল্প নিয়েই আমি আসলে কাজগুলো করার চেষ্টা করি। তো ওকেও অনেক ধন্যবাদ। ও আমাকে অনেক হেল্প করে। আর টুকটাক এই জিনিসগুলো পারি বলে কিন্তু আমার সংসারের বেশ অনেকটা টাকাও বেঁচে যায়। অনেক টাকা অনেকে বলতে পারেন জামা সেলাই কি এমন টাকা? কি এমন না হলেও কিন্তু একদম কম না। আমাদের এখানে এখন একটা নরমাল ড্রেস শুধু অনলি জামাটা সেলাই করে ৳২৫০-৩০০ নিচ্ছে। তারপরে হচ্ছে পায়জামা আছে ২ টা জামা পায়জামা তাও আমার ৳৭০০-৮০০ চলে যেত। তো এই টুকটাক করেও কিন্তু সংসারে কিছুটা আয় করতে পারছি। এজন্য আমি কিন্তু মানে খারাপ না, আমি অনেকটা ভালোই মনে করি। এতটুকু হেল্প করতে পারলেও অনেক কিছু। কারণ জামা কাপড়টা দেখা যায় কিনাটা যতটুকু গায়ে না লাগে সেলাইয়ের টাকাটা আসলে অনেকটাই গায়ে লাগে। অনেক টাকা সেলাই দিতে হয়। ইদানিং কিন্তু আমি জামাগুলো আমি নিজেই সেলাই করছি। আমি কিন্তু এখন দিচ্ছি না আমি দোকানে। কারণ হচ্ছে আমি আমার মতন করে আমি সেলাই করতে পারি। আমার পছন্দ মতো ডিজাইন। অনেক সময় দোকানে দিলেও ওরা একটু উল্টাপাল্টা করে ফেলে। এইরকম দিয়ে আসলে অন্যরকম করে ফেলে। এজন্য আমি ইদানিং চেষ্টা করি নিজেই করার। যাই হোক আমার চলে আরকি। অ্যা মানে কোনো রকমে আপনারা আমার জামাটা দেখে বলবেন কেমন হয়েছে। এই তো এইটা হচ্ছে পায়জামাটা সেলাই করলাম। জামা ২ টা সেলাই করা শেষ। আর আমি আসলে মানে কোনো কাজ শুরু করলে ওটা শেষ না করে উঠতেও ভালো লাগে না। আর পছন্দ করি না। আর এই যে দেখেন আমার জামা ২ টা আর পায়জামা সহ সেলাই করা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এগুলো সেলাই করতে, করতে বেলা কিন্তু অনেক হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে রান্না করতে যাবো। এই যে দেখেন তখন প্রায় ১৫:৩০ বাজে।
আমি যখন আমার কাজটা শেষ করলাম, বসেছিলাম মনে হয় প্রায় ৯টা ৯:৩০টার দিকে। একটানা কাজটা শেষ করে তারপরে উঠেছি। এখন যাবো রান্নাঘরে। কিছু সিম্পল রান্না করব, বেশি কিছু রান্না করব না। এই তো এই যে চিংড়ি মাছ রান্না করলাম আর হচ্ছে একটু পেঁপে আলু ভাজি করছি। রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ রান্নাটা শেয়ার করতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখন আসলে এত বড় ভিডিও দেখার ধৈর্য আসলে সবার হয় না। আর এই যে এখানে আপনাদের জন্য একটা নতুন ধরনের একটা রেসিপি করছি, যেটা কেউ কোনোদিন হয়তো খাননি। আর যারা কোনোদিন খাননি তাদেরকে বলবো একবার খেয়ে দেখবেন। আসলে অনেক টেস্ট হয়। এটা ছিল চাল কুমড়ো পাতা। চাল কুমড়ো পাতাটা আমি লবণ দিয়ে মেখে ভালো করে নিয়ে একদম কষলিয়ে পানিটা বের করে নিলাম। আর এটা হচ্ছে লতি। লতিটা আমি একটু পেঁয়াজ আর রসুন বাটা, একটু মরিচ আর হচ্ছে হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি লতিটা। নিয়ে এই তো এইভাবে সুন্দর করে আমি পাতাটার মধ্যে বড়াগুলো বানাচ্ছি আরকি। একে, একে আমি সবগুলো বড়া একই রকমভাবে বানিয়ে নেব। বানিয়ে তারপরে হচ্ছে আমি তেলে ভেজে নেব এপিঠ ওপিঠ করে। তো আমার বড়াগুলো ভাজতে থাকছি। আর আপনারা যারা কোনোদিন খাননি তারা এইভাবে একবার খেয়ে দেখবেন। আর বন্ধুদের সাথে আমি আজকে একটু কথা বলে নিচ্ছি, সেটা হলো কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা রইলো এবং অনেক অনেক ভালোবাসা রইলো। আর যারা আমার নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন এবং ভালোবাসেন তাদেরকে আর নতুন করে কি বলবো, আপনারা পাশে আছেন বলে আমি একটু একটু করে আমার স্বপ্নের লক্ষ্যের দিকে পৌঁছতে পারছি আর কি। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, যদি আমার ভিডিওগুলোর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটুকুও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমার সাথে থেকে যেতে পারেন আর কি সবাই। আর যারা আমার চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটা ফলো দিয়ে যাবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য একটু প্লিজ প্রে করবেন। আর এই তো আমার কাজ-টাজ সব শেষ। আমি রান্নাঘরের কাজটাও কিন্তু মোটামুটি শেষ। তো আমি দুপুরের থালা বাসনগুলো মেক্সিমাম সময় হাতে সময় পেলে ধুয়ে রাখি। আর রাতের গুলো রেখে দিই আরকি। আমার যে হেল্পিং হ্যান্ড উনি এসে ধোয়। তো আজকে থালা বাসন একটু কম ছিল, এজন্য আমি ধুয়ে রাখছি। আর যেদিন একটু বেশি থাকে সেদিন রেখে দিই। আমার তো হাতে একটু প্রবলেম আছে ধোয়াটার। আর কড়াইটা আমি আসলে ধুই না, ওইটা আমার হেল্পিং হ্যান্ড যে উনি এসে ধোয়। আমার আসলে রান্নাঘরটাতে জায়গা অনেক কম, ক্যামেরা বসানোর প্রবলেম হয়। তারপরে সিঙ্কের এরিয়াটাতেও জায়গা অনেক কম। এজন্য একটু প্রবলেম হয় আরকি। যাই হোক আপনারা ম্যানেজ করে নিবেন। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।